What's up everyone, it's me Arman Pruttoy. Welcome back to my another Bangla video guys. দেখতে দেখতে শাকিব খানের নতুন যে তাণ্ডব মুভি সেটার প্রথম অফিসিয়াল টাইটেল ট্র্যাক মানে প্রথম গান কিন্তু গাইস ইউটিউবে চলে এসেছে। আমি কিন্তু চোরকি এবং এসবিএফ দুইটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছিলাম বিকজ গানটা যখন আসবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সবাই যেন একসাথে শুনতে পারি, এটা কাইন্ড অফ একটা সেলিব্রেশন, ঠিক আছে? অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ গাইস। তোমরা এত সুন্দর রেসপন্স করেছো আমরা একসাথে যখন টিজারটা রিয়েক্ট করেছি। বাই দ্য ওয়ে, আমার এই চ্যানেলে ব্যক্তিগতভাবে শুধু আমার পার্সোনাল লাইফস্টাইলের এক্সাইটিং যত ভ্লগস আছে, আমার শুটিং এর ভ্লগ, তারপর হচ্ছে আমি কোথায় যাই কি করি, এভরিথিং তোমরা এক্সাইটিং ফানি ভিডিওস দেখতে পারো। প্লাস হচ্ছে আমি আমার পছন্দের যে মানুষগুলো আছে, ফর এক্সাম্পল শাকিব খান, ওনার কোনো কিছু বেরোলে আমি রিয়েক্ট করি এবং আরো কিছু বিষয় আছে সমসাময়িক যেগুলো নিয়ে আমাদের কথা না বলে না, সেগুলো নিয়ে আমি চ্যানেলে কথা বলি। ইটস আ লাইফস্টাইল চ্যানেল বেসিক্যালি অফ মাইন্ড, ঠিক আছে? সো আর কথা না বাড়িয়ে আমরা এখন রিয়েক্ট করব হচ্ছে শাকিব খানের যে নিউ সং এসেছে তাণ্ডবের অফিসিয়াল টাইটেল ট্র্যাক, সেটা একসাথে। সো উইদাউট স্টিং ফার্দার ডিউ, লেটস জাস্ট স্টার্ট দিস ভিডিও। আই হোপ তোমাদের সবার হেভি জোস লাগবে। লেটস গেট স্টার্টেড। সো আমি এখন অলরেডি ইন্টারফেসটা ওপেন করে রেখেছি গাইজ, আমার সামনেই আছে গানটা, তোমাদেরকে দেখাচ্ছি। Here it is. So তাণ্ডব টাইটেল ট্র্যাক, শাকিব খান, সিফাত আব্দুল্লাহ আবির, তানভীর এ দিয়ে হচ্ছে বা কোনো একটা ব্রিফ আছে, একটু নামের টাইটেল আছে যেটা উনি দিতে একটু লজ্জা পায়, যাই হোক নেভার মাইন্ড। তারপর হচ্ছে চোরকি, আলফা, আই এবং এসবিএফ, এবং এখানে অ্যাসোসিয়েট উইথ দীপ্ত এখানে টাইটেলের মতো মনে জায়গা হয় না, এবার নামটা বসে নাই, যাই হোক হোয়াট এভার। সো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি 4 ঘন্টায় 82,000 ভিউ অলরেডি হয়ে গেছে, আর নিচে 4 ঘন্টায়, ও মাই গড, 4 ঘন্টায় 3,79,000 ভিউ হয়েছে চোরকির ইউটিউব চ্যানেলে। সো আমরা এসবিএফ থেকে না দিয়ে চোরকি নিজের দেশের যেহেতু চ্যানেল, সো ওখান থেকে রিয়েক্টটা করি, ঠিক আছে? সো আমরা একটু নিচে স্ক্রল ডাউন করলাম এবং পেয়ে গেলাম চোরকিতে। সো একসাথে রিয়েক্ট করা যাক। সো এখন স্টার্ট করছি, এই যে ফুল স্ক্রিন দিয়ে দিলাম এন্ড খুব মনোযোগ দিয়ে সাউন্ড একটু বাড়ায়, 100% আছে বাই দ্য ওয়ে, ঠিক আছে? সো সাউন্ডটা মনোযোগ দিয়ে বাড়াইলাম, এখন আসো গানটা একসাথে উপভোগ করি। সেই আমরা গাইস, সরি আমি একটু পজ দিব, আমরা একটু কথা বলবো, প্রথমবার দেখতেছি তো, দেন আর বেশি পজ দিব না। সত্যি কথা, আমার শুরুর জায়গাটা পজ দিলাম কারণ হচ্ছে আমরা যে টিজারে মানে একটা যে মানে একটা আপবিট যে বাড়তে থাকে, হ্যাঁ, এরকম একটা সেলিব্রেশন আছে শাকিব খানের। সো সেটার সাথে যে মিউজিকটা ছিল টিজারে, ওইটা দিয়ে কিন্তু গানটাও শুরু হয়েছে, এবং ওই জায়গার যে পার্টিকুলার মিউজিকটা, আমি অনেকের সাথে কথা বলেছি, সবারই নাকি খুবই জোস লাগছে, মানে বলতেছে যে একটা ডিফারেন্ট ফ্লেভারের বাংলা সিনেমাতে স্পেশালি হচ্ছে এরকম মিউজিক পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সো এই গানটাই ওই গানেরই পোর্শন, আবার বুঝতে পারলাম এটাই হচ্ছে অফিসিয়াল টাইটেল ট্র্যাক। সো এই মিউজিকটা দিয়ে কিন্তু স্টার্ট হয়েছে, বাকি গানটা এখন আবার শুরু থেকে শুনবো। ট্রাস্ট মি গাইস, কোনো পজ দিব না, সত্যি কথা। সাবিলা নূর ব্যাক সাইড থেকে কিন্তু ভালোই লাগছে, লোক মানে অনেক ফিট লাগছে ফিজিক্যালি। আর আরেকটা কথা গাইজ, লিরিক গুলা না ভাই পুরো গুজবাম করে দেয়, পছন্দ করে দেওয়ার মতো, খুব এনার্জেটিক লিরিক। হ্যাঁ, মানে এই সিনেমার এই লুকের সাথে কিন্তু পার্টিকুলারলি গেছে। সো এখান থেকে আবার দেখি যে অ্যাক্ট্রেসটা যে হাঁটছে, মানে আন্দাজ করা যায় কিনা। জয়া হাসানের মতো লাগছে, তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবা প্লিজ গাইজ, এটা কি জয়া হাসান কিনা। ভাই এটা তো জয়া হাসানও না, সাবিলা নূরও না। আরে আমাদের গেস পুরো ভুল হয়েছে। হ্যাঁ, এটা জয়া হাসানও না, সাবিলা নূর মনে হচ্ছে না, এটা কোন এক নূর হবে। হ্যাঁ, ওদের যে গ্যাংস্টার ওই টিমের একজন সদস্য হইতে পারে, ঠিক আছে? আমি একটা কথা বলি গাইস, একটু পজ দিছি, প্লিজ রাগ করো না। এই টাইপের যে ক্যারেক্টারগুলো থাকে না এসব সিনেমাতে অথবা এসব গানে, এই ক্যারেক্টারগুলো একটা প্রত্যেকটা বার আমি নোটিস করেছি পিক হয় ভালো অডিয়েন্সের সামনে। যদি অ্যাক্টিংটা প্রপারলি দেখাতে পারে না তাহলে খুবই প্রশংসা পায় এই টাইপের ক্যারেক্টারগুলো। আমি প্রত্যেকটা জায়গায় দেখেছি। ফর এক্সাম্পল বরবাদে হচ্ছে জিল্লু,
যে আমাদের ওপার বাংলার পশ্চিমবঙ্গের যে অ্যাক্টর অ্যাক্টিং করেছে সে কিন্তু খুব হাইলাইট হয়েছে, ঠিক আছে। তারপর আমি ফর এক্সাম্পল একটা ওয়েব সিরিজের কথা বলি, তাকদির থেকে সোহেল মন্ডল বিকামিং আ ট্রেমেন্ডিয়াস অ্যাক্টর। মন্টু ক্যারেক্টার ছিল তাকদিরে, চঞ্চল চৌধুরীর সাথে। লাশ ভাই যে ফ্রোজেন ভ্যান আছে সেটার হচ্ছে হেল্পার ছিল চঞ্চল চৌধুরী। সো সে কিন্তু খুব হাইলাইটেড হয়েছে এবং তার ক্যারিয়ারটা এখান থেকে জাস্ট এভাবে উঠে গেছে। সো এরকম প্রত্যেকটা ফিল্মে অথবা প্রত্যেকটা ওটিটি প্ল্যাটফর্মের কাজে, স্পেশালি নাটকের কথা বাদ দিলাম, নাটকে ওই পরিমাণে আমি দেখি না, ওটিটি অ্যান্ড ফিল্মের মধ্যে এরকম একটা ক্যারেক্টার কিন্তু খুব ভালো একটা চান্স থাকে হাইলাইটেড হওয়ার ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স। সো ওনার জন্য হয়তো এই সুবর্ণ সুযোগ হতে পারে, যেভাবে মারামারি দেখাইতেছে, চুল বাঁধা দেখাইতেছে, বাপরে বাপ। ওয়েল গাইজ, এই ছিল গানটা। আমার কাছে যেটা মনে হয়েছে একদম অনেস্ট রিভিউ, প্রথম কথা হচ্ছে বরবাদের মধ্যেও মহামায়া গানটা ছিল। তুফানের মধ্যে একটা টাইটেল ট্র্যাক ছিল সুপার, ইট ওয়াজ ট্রেমেন্ডিয়াস। তুফানের যে টাইটেল ট্র্যাকটা ছিল ওইটার টাইপেরই তাণ্ডবে আরেকটা ধামাকা টাইপের টাইটেল ট্র্যাক পাচ্ছি। এবং একটা জিনিস শাকিব খানের সাথে এটা একটা সিগনেচার হয়ে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে গানটা দেখার পর, সেটা হচ্ছে ওনার তুফান থেকে বরবাদ থেকে শুরু করে তাণ্ডব, প্রত্যেকটা যে অ্যাকশন ধাঁচের সিনেমা আছে না, ওনার একটা টাইটেল ট্র্যাক থাকে ফুল অন এনার্জি প্যাকেজ। হ্যাঁ, ওখানে একটা ভয়েস থাকে খুবই গলা ফাটায়, লাইক চিৎকার করে করে গান গায়, বেসুরা না সুরে গান গায়, এবং লিরিকগুলো হয় দুর্দান্ত। সো এটা ওনার একটা ব্যক্তিগত আমার কাছে মনে হচ্ছে সিগনেচার হয়েছে ইনটু দ্য অ্যাকশন সিনেমাস। শাকিব খান যেগুলো করছে, যেমন প্রিয়তম একটা সিনেমা ছিল, খুবই আমার কাছে ব্যক্তিগতভাবে সিনেমাটোগ্রাফিটা উইথ ডিউ রেসপেক্ট নাটকের মতো লাগছে, বাট লাস্টের ওই যে 15-20 মিনিট খুবই সুন্দর ছিল, চোখে পানি আসছে, দারুণ ছিল। তো ওইটা ছিল একটু কাইন্ড অফ অ্যাকশন থেকে বেশি হচ্ছে গল্প নির্ভর কাজ আর কি। আর কমার্শিয়াল সিনেমার জায়গা থেকে তাণ্ডব, বরবাদ, তুফান, এগুলোর মধ্যে যে অ্যাকশন ট্র্যাকের ব্যাপারটা আছে না, ওইটা জাস্ট মানে শাকিব খান একদম মানে উড়াই দিচ্ছে। এবং আই ডোন্ট নো যে এটা কি ডিরেক্টরের প্ল্যান থেকে হচ্ছে নাকি শাকিব খানের ডিমান্ড হচ্ছে যে আমার সিনেমাগুলোতে টাইটেল ট্র্যাকটা এমনভাবে হতে হবে যেন মানুষের মুখে মুখে থাকে, ঠিক আছে। সো ওই জায়গা থেকে আমার কাছে গানটা তুফানের টাইটেল ট্র্যাকের মতো এনার্জেটিক একটা ভাইবে রেখেছে। একটা কথা না বললে নয়, গেছে সেটা হচ্ছে আমি সিনেমাটা নিয়ে খুব ভাই আশাবাদী। আমার কাছে মনে হচ্ছে যে এই সিনেমাটা একটা ব্লাস্ট হবেই হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তোমরা যারা কোরবানি ঈদে গাইস শাকিবিয়ান আছো, শাকিব খানের ফ্যান আছো, প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো ডেফিনেটলি কিন্তু হলে যেয়ে দেখবে, কারণ আমাদের দেশের বাংলাদেশের সিনেমা। সো ডেফিনেটলি দেখে তোমাদের ফিডব্যাক জানাবে যে সিনেমাটা কেমন লেগেছে, এবং আমি তোমাদেরকে প্রমিস করছি ডেফিনেটলি আমিও হলে যে তাণ্ডব সিনেমাটা কিন্তু দেখবো। বিকজ তাণ্ডব আমার কাছে সোকল কমার্শিয়াল সিনেমা থেকে একটু ডিফারেন্ট ভাইবের লেগেছে, মানে যেটাকে আমি লাস্ট ভিডিওতে আমার বলেছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখো না ডেফিনেটলি হচ্ছে আমার চ্যানেলে গেলে এর আগের ভিডিওটাতেই দেখতে পারবো, আমরা একসাথে টিজার রিয়েক্ট করেছিলাম। সেখানে কিন্তু আমি বলেছিলাম যে তাণ্ডবের যে টিজার, তাণ্ডবের যে সিনেমাটোগ্রাফি, তাণ্ডবের যে মিউজিক সেন্স, একটু পশ টাইপের কমার্শিয়াল ভাইব আমি দেখতে পেয়েছি, একটু ক্লাসিক, একটু পশ অডিয়েন্স কিন্তু খুব রুচিশীল দর্শকও কিন্তু দেখবে। আমরাও যে চলাফেরা করি আমাদের আশেপাশে সবার চয়েস কিন্তু একরকম হয় না, অনেকের একটু বেটার লাইক একটু হলিউড বলিউডের দিকে বেশি ফোকাস থাকে, তাদেরকে কিন্তু শাকিব খান একচেটিয়াভাবে নিজের দিকে হচ্ছে নিয়ে আসার মতো। তাণ্ডব সিনেমাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে খুব আইকনিক কোনো সিনেমা হবে, ঠিক আছে। ফুল অন এন্টারটেনমেন্ট, মাস্তি, অ্যাকশন, ধামাকা সবকিছু এই সিনেমাতে কিন্তু থাকবে। তোমরা ডেফিনেটলি দেখবে। আমার কাছে তো তাণ্ডবের টাইটেল ট্র্যাক হেভি জোস লাগছে, তোমাদের কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট বক্সে জানাবা। তোমাদের ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন যদি আমার উদ্দেশ্যে থাকে ডেফিনেটলি করবো, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ এরকম সুন্দর সুন্দর ভিডিওস পেতে হলে আমার চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিবা, আজকের ভিডিওটাকে একটা থামস আপ দিবা, এবং কমেন্ট করবা। কমেন্ট করলে ইন্টারেক্ট হবে, আমাদের মাঝে যোগাযোগ হবে, এবং আমরা অনেক কথা কিন্তু বলবো। সামনে কি টাইপের ভিডিও চাও ডেফিনেটলি জানাবা। এবং প্লিজ আরেকটা জিনিস গাইজ, আমি এই চ্যানেলে মোস্ট অফ দ্য টাইম সামনে এরকম আমার পছন্দের মানুষগুলোর ভিডিও রিয়াকশন ছাড়াও আমি বেসিক্যালি হচ্ছে ভ্লগস দিব। সো ডেফিনেটলি ভ্লগসগুলো দেখবা, এই গানগুলো বা এই রিয়াকশনের পাশাপাশি ভ্লগসগুলো দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার লাইফস্টাইল, আমার শুটিং সেটে আমি কীভাবে, বাই দ্য ওয়ে অনেকে কোয়েশ্চেন করো মাঝে মাঝে যে আমি বেসিক্যালি কী করি, শুটিংয়ের কথা বলি। আমি বেসিক্যালি একজন নাট্য নির্মাতা, নাটক বানাই টেলিভিশন বা ইউটিউবে, ইভেন ওটিটির কাজও করি। সো নির্মাতা হিসেবে আমার কাজগুলো যখন যেটা আসবে আমি তোমাদেরকে ডেফিনেটলি শর্টস ভিডিও অথবা লং ভিডিওতে আপডেট কিন্তু দিয়ে দিব। তোমরা আপাতত গাইজ দিল দরিয়া নামে একটা নাটক অলরেডি ইউটিউবে স্ট্রিমিং হচ্ছে, ইউটিউবে আছে। ফারহান আহমেদ জোভান এবং কেয়া পায়েলকে নিয়ে বানিয়েছিলাম, পাবনাতে শুটিং করেছি 4 দিন, আর রোজার ঈদে অনের হয়েছে। তোমরা চাইলে আমার মেকিং, আমার গল্প লেখা সবকিছু যদি দেখতে চাও তাহলে দিল দরিয়া নাটকটা ডেফিনেটলি ইউটিউবে দেখবা, বিন্দু ভিশন ইউটিউব চ্যানেলে আছে।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো এবং কিপ সাপোর্টিং মি, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ।